একটা মেয়ের তালাকের পর তার নিজের আপন মাও ওই বাজে শাশুড়ির থেকে খারাপ হয়ে যায়। আমার নিজের মা আমার সংসারটা আমাকে করতে দেয়নি। ওই যে কথায় আছে না, বেশি চালাক মা হইলে সেই মায়ের মেয়ে সংসার করতে পারে না। আমার জীবনের সাথে ঠিক সেটাই হয়েছে। চালাক মায়ের মেয়েদের কোনোদিন সংসার টেকে না। আমি যখন আমার স্বামীর কাছে ছিলাম, তখন আমি বারবার মাকে ফোন দিয়ে বলতাম, মা, তোমার জামাই আমাকে অসহ্য অত্যাচার করে, আমি এই অত্যাচারের মধ্যে থাকতে পারবো না, আমি এই সংসার করতে চাই না। মা, আমার মা আমাকে সঙ্গে সঙ্গে বলতো, তুই চলে আয় তো মা, ওই ছেলের সাথে তোর সংসার করতে হবে না, তোর ওখানে কেন পড়ে থাকতে হবে, আমরা তো সবাই আসি নাকি। আমার ভাবিও একই কথা বলতো, বলতো তোমাকে এত কষ্ট করে ওই বাড়িতে থাকতে হবে না, তুমি ওই ছেলেরা ছাইড়া দিয়ে ঘরে চলে আসো তো, পরে দেখে শুনে আরো ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া যাবে। যে ছেলে তোমার সাথে থাকতে চায় না, তোমার উপর অত্যাচার করে, তোমাকে মালে বকাবাদ্য করে, তোমাকে ওই ছেলের সাথে থাকতে হবে না। ভাবিও এই কথা বলতো। ওদের সবার কথা শুনে না আমি আমার স্বামীকে ডিভোর্স করে দেই, আমি বাপের বাড়িতে চলে যাই। কিন্তু তারপর থেকে না ওরা আমার সাথে যা নয় তাই আচরণ শুরু করে দিয়েছে। ওরা যা খুশি তাই করে, আমার সাথে যা খুশি তাই বলে। এতদিনে আমি বুঝতে পারি স্বামীর বাড়িতে যে বকাবদ্ধ শুনে ভাতটা খাইছি, ওইটা তাও শান্তি ছিল। কিন্তু বাপের বাড়িতে এসে এদের এই আচরণ দেখে বাপের বাড়ির ভাত আর শান্তি লাগে না। বাপের বাড়ির ভাতে কোনো শান্তি নাই। আমার মা সারাটাক্ষণ আমাকে খোঁটা দিয়ে যায়, কথা শুনিয়ে যায়, স্বামীর বাড়ির ভাত তো জোটাইতে পারিস নাই, এখন আসছিস বাপের বাড়িতে, বাপের বাড়িতে গিয়ে বসে শুয়ে খাওয়া যাবে, দুইটা সন্তান নিয়ে আসছিস, একটু নেড়ে চেড়ে তো খাইতে হবে, এগুলা একটু কইরা খা, কাজ করে খা, তোদের তো আর এমনি এমনি পালবে না এরা সবাই। নিজের মা এই কথা আমাকে বলতে ছাড়ে নাই। ভাবির কথা আর কি বলবো, আমার ভাবি তো আমার বাচ্চাটাকে দুই চোখে সহ্য করতে পারে না। তার ছেলে মেয়েদেরকে ঠিকই খাওয়ার দেয়, আমার বাচ্চার জন্য এক গ্লাস দুধ চাইতে গেলে বেশি হয়ে যায়। বাচ্চাকে দেখতেই পারে না, আবার দুধ খাওয়াবে, এই যন্ত্রণা আমার আর সয় না। মাঝে মাঝে মনে হয় দু চোখ বন্ধ করে গলায় দড়ি দিয়ে মরে যায়, কিন্তু সেটাও পারি না আমার বাচ্চাদের জন্য। স্বামীর বাড়ির ভাত যে আমার জন্য কত ভালো ছিল, কত বড় একটা নিয়ামত ছিল আমার জন্য, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। মানুষের যে মৃত্যু একটা যন্ত্রণা হয়, সেই মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে তালাকের পর বাপের বাড়িতে এসে থাক। আমি আগে না ভাবতাম স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি থাকবো, নিজের বাপের বাড়ি এটাই সহজ, অন্যের কাছে কেন কথা শুনবো, অন্যের কাছে কেন আমি ঘুমদারি শুনবো। আগে মনে করতাম স্বামীকে ডিভোর্স দিয়ে দিলে বা স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিলে জীবনটা বেঁচে যাবে, মুক্তি পেয়ে যাব। কিন্তু না, সম্পূর্ণ ভুল ধারণা। এটা মুক্তি না, এটা আসলে নতুন জীবনের একটা অশান্তির শুরু। স্বামীকে তালাক দেওয়ার পরে অনেকের কাছে অনেক ধরনের কথা শুনেছি। বাবা মায়ের কথা বাদ দিব না, তাদের কথা কম শুনিনি। সবাই বলেছে আমি অপয়া, আমি আমার স্বামীর সংসার করতে পারিনি। আমাদের এলাকা যদি কারোর বিয়ে ভেঙে গেছে, তখন তারা বলেছে আমার ছায়া লেগেছে, কারণ আমি অপয়া। আমার নিজের মা আমাকে বলে, তুই তো তোর স্বামীর ঘরে থাকতে পারিস নাই, টিকতে পারিস নাই, তুই তোর স্বামীর ঘরের ভাতই খাইতে পারিস নাই। কথায় কথায় এটা আমাকে খোঁটা দিয়ে বলে। এখন মনে হয় আমার সামান্য ভুল হলে আমার স্বামী আমাকে যে বকাঝকা করতো, যে মানসিক অত্যাচারটা আমাকে দিত, ওইটাই আমার জন্য ভালো ছিল। তাও তো এইগুলোর থেকে ভালো ছিল এই যে অশান্তি, মানুষের কথা। এখন স্বামীকে ডিভোর্সের পরে বাপের বাড়িতে এসে বুঝতে পারি নিজের আপন মাও সেই শাশুড়ির থেকেও খারাপ হয়ে যায়। একটা মেয়ের তালাকের পরে নিজের মা আর মা থাকে না। এটা যাদের জীবনে ঘটবে তারাই বুঝতে পারবে। প্রিয় দর্শক, এটা আমাদের বাস্তব সমাজের একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে তুলে ধরলাম। একটা আপু তার জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। আপুটি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নামটা প্রকাশ করলাম। তবে মেয়েদের তালাক ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।